الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم وجهك للدين حنيفا وأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون وقال تبارك وتعالى وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك وإن فعلت فإنك من الظالمين وقال تبارك وتعالى ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا وقال عليه الصلاة والسلام إن أحب الدين إلى الله الحنفية السمحة وقال عليه الصلاة والسلام إن أحب الدين إلى الله الحنفية السمحة وأن الدين ولن يشاد أحد إلا غلبه فسددوا وقاربوا وأبشروا واستعينوا بالغدوة والروحة وشيء من الدلجة أو كما قال عليه الصلاة والسلام মাদাম বুজুর্গ একজন মানুষ কিভাবে দামি হতে পারে একজন পুরুষ সে কিভাবে দামি হতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দামি ছিলেন একজন মহিলা কিভাবে দামি হতে পারে যেমন সারা আলাইহিস সালাম দামি হয়ে গেছিলেন হাজার আলাইহিস সালাম দামি হয়ে গেছিলেন মারিয়াম আলাইহিস সালাম দামি হয়ে গেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা দামি হয়ে গেছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দামি হয়ে গেছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দামি হয়ে গেছিলেন একজন বালক সে কিভাবে দামি হতে পারে যেভাবে ইসমাইল আলাইহিস সালাম দামি হয়ে গেছিলেন মাত্র 9 বছর বয়সে বা 10 বছর বয়সে বাপের প্রস্তাব যে আমি স্বপ্ন দেখছি যে তোমাকে জবাই করতেছি আর সেই প্রস্তাব শুনে সে বলতেছে আপনাকে যা দেখানো হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন। এক একজন মানুষ কিভাবে দামি হতে পারে
ইমানের লাইনে, আমলের লাইনে আর জান্নাতের ভিতরে যে নবীদের আকৃতি লাভ করতে পারে, একজন মানুষকে আল্লাহ জান্নাতবাসী যে বানাবেন, জান্নাতের ভিতরে কমপক্ষে 5 জন নবীর সদৃশ্য দান করবেন। 5 জন নবীর বিশেষত্ব আল্লাহ একজন জান্নাতীকে দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জিন্দেগি আমাদের সম্মুখে পেশ করেছেন। ওনাদের কর্মপন্থা ও পদ্ধতি, ওনাদের মুজাহাদা ও কুরবানি, ওনাদের হিজরত, আর ওনাদের নাফার ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাইর হওয়া, আর জানমালের কুরবানি দেওয়া, আর দেশান্তর হওয়া, আর প্রতিকূলতার ভিতর দিয়ে একাত্মবাদের দাওয়াত দিয়ে দিয়ে নিজের দিলকে পাক করা। যে জিবরাইল এসে প্রস্তাব দিচ্ছে আপনার কি সাহায্য দরকার আছে, তো জিবরাইলকে প্রত্যাখ্যান করতেছে, না আমার তোমার থেকে সাহায্য দরকার নাই, সাহায্য করেনওয়ালা আল্লাহ আমার জন্য যথেষ্ট। মোহতারাম ভাই, জ্যেষ্ঠ বুজুর্গ, হযরত ইমাম সাহাদ সাহেব বলেন যে আমরা ইনফিরাদি দাওয়াত ছেড়ে দেওয়ার কারণে ইমানের দুর্বলতা দুর্বল হতে হতে এই পর্যায়ে পৌঁছায় গেছি, ইমান ও ইসলামের শেষ সীমানায় পৌঁছায় কুফর ও শিরকে দ্বার প্রান্তে পৌঁছায় গেছি। তাই অধিকাংশ সময় আমরা কুফরি পরিবেশে থাকি, শিরকের পরিবেশে থাকি, নাফরমানির পরিবেশে থাকি। কেউ হয়তো কখনো এসে আমাদেরকে একটু গাছ করে দাওয়াত দিয়ে হয়তো তাওহীদ ও ইসলামের সীমানার ভিতরে নিয়ে আসে, আবার ওই দাওয়াত যে সময় বন্ধ হয়ে যায়, তালিমের হকাত থেকে যে সময় বেরোয় চলে যায়, আবার শিরকের পরিবেশে চলে যায়, কুফরের পরিবেশে চলে যায়, নাফরমানির পরিবেশে চলে যায়। আর এভাবে আমরা ইমানের দুর্বলতার কারণে আকীদার দুর্বলতার কারণে আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি যে আমরা ইমান ও ইসলামের ব্যাপারে এই পর্যায়ে পৌঁছে গেছি যে ভাই আমরা 1400 বছর পরে দুনিয়াতে আসছি, আমরা না নবী দেখছি, রসুল দেখছি, না সিদ্দিক দেখছি, না শহীদ দেখছি, না আব্দুল কাদের জিলানীকে দেখছি, না বাইজিদ বোস্তামীকে দেখছি। আমরা কি ওনাদের মতন হতে পারবো? কোন রকম চলতে পারলে হয়, কোন রকম চলতে পারলে হয়। আল্লাহ গফফার, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ রহিম, আল্লাহ রহম করবে। আর এই বলে আমরা ইমানের মেহনত আর ইমানের দাওয়াতের মেহনত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখছি। হালাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য 4 শ্রেণীর লোকদেরকে নমুনা হিসেবে পেশ করেছেন। এই 4 শ্রেণীর লোকেরা যেভাবে মুজাহাদা করেছেন, কুরবানি দিয়েছেন, এই 4 শ্রেণীর লোককে সামনে রেখে আমাদেরকে মুজাহাদা করে কুরবানি করে আল্লাহর কাছ পর্যন্ত যেতে হবে। কেউ চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে যাচ্ছে, হয়তো মাঝখানে 2-3টে স্টপেজ আছে, যে জায়গায় দাঁড়ায় একটু চা নাস্তা খায়, একটু ওজু চিন্তা করে, কিন্তু এই ঘাটিগুলো অতিক্রম না করে সে ঢাকা পর্যন্ত কি করতে পারে না, আসতে পারে না। আমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার জন্য 4টে ঘাটি। একটা হচ্ছে সালেহিনদের ঘাটি, সালেহিনরা কিভাবে মেহনত করেছেন। আর একটা হচ্ছে শুহাদাদের ঘাটি, শুহাদারা কিভাবে মেহনত করেছেন। আর এক হচ্ছে সিদ্দিকিনদের ঘাটি, সিদ্দিকিনরা কিভাবে মেহনত করেছেন। আর এক হচ্ছে নাবিয়িনদের ঘাটি, নাবিয়িনরা কিভাবে মেহনত করেছেন। আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের ভিতরে নবীদের জিন্দেগি পেশ করেছেন। আর নবীদের ভিতরে বড় বড় নবী রাসূলদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা পেশ করেছেন, মুসা আলাইহিস সালামের ঘটনা পেশ করেছেন, ঈসা আলাইহিস সালামের ঘটনা পেশ করেছেন, দাউদ আলাইহিস সালামের ঘটনা পেশ করেছেন, নূহ আলাইহিস সালামের ঘটনা পেশ করেছেন। আর এভাবে সিদ্দিকীনদের ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা হাদিসের ভিতরে আছে, তারিখের ভিতরে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার 8টা দোকান আর ওনার সমস্ত সম্পদ উনি ব্যয় করে শেষ করে উনি সালাত চট করে অবস্থান করতেছেন। আর জিবরাইল এসে জিজ্ঞেস করতেছে, আপনার সামনে যিনি বসা, ইনার এই অবস্থা কেন, ইনার এই অবস্থা কেন? ইনার এই অবস্থা, তিনি সব কিছু হিজরতের আগে এবং হিজরতের পরে ওনার সমস্ত মাল খরচ করেছে দিনের কাজে, তাই আজ তার এই অবস্থা। সালাত চট দিয়ে জামা বানায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন।
আর জিবরাইল এসে অবস্থা জিজ্ঞেস করতেছে। দেখেন তো দেখি, নবীর কাছে অবস্থা জিজ্ঞেস করতেছে আর বলতেছেন যে উনি কি অবস্থার উপরে রাজি আছে? আল্লাহ আমাকে পাঠাইছে জিজ্ঞেস করার জন্য, আল্লাহ সালাম পাঠাইছে তার জন্য। আর আল্লাহ জিজ্ঞেস করতে বলেছে যে আবু বকর কি আমার উপরে রাজি আছে? আমি যে তাকে এই অবস্থায় রাখছি, এই অবস্থায় কিছু রাজি আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আল্লাহ জিবরাইলকে পাঠাইছেন আপনার কাছে এই কথা জিজ্ঞেস করার জন্য যে আপনি কি অবস্থায় রাজি আছেন। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জিজ্ঞেস করেছেন আপনি কি অবস্থায় রাজি আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলতেছেন, কাইফা লা আরদা আলা রাব্বি, আমি আমার রবের উপরে কেন আমি রাজি খুশি থাকবো, কেন আমি রাজি খুশি থাকবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই পর্যায়ে যাওয়ার কারণে উনি মুক্তদা হয়েছেন যে উম্মাতের ইন্তেশারের ভিতরে উম্মাত যে সময় নাকি রসুলের অনুপস্থিতিতে যে সময় উম্মাত দিশেহারা হয়ে চলতেছিল, উম্মাতের কোন এক মজমা বলতেছিল যে আমাদের ভিতর থেকে একজন আমির হোক, আর কোন মজমা বলতে তারাই বলতেছে প্রস্তাব দিচ্ছে যে মুহাজিরিনদের থেকে একজন আমির হোক আর আনসারের থেকে এক আমির হোক। এই অবস্থাতে উম্মাতের ভিতরে ইজতিমাইয়াত আনার জন্য ওই রসুলের সঙ্গে থেকে 23 বছর যে কুরবানি দিয়েছেন, ওই কুরবানিওয়ালাকে যে সময় সামনে পেশ করা হয়েছে উম্মাদের ভিতরে ইত্তেফাক ইত্তেহাদ চলে আসছে। জীবন আছে বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির নমুনা উম্মাদের সামনে পেশ করে করে উম্মাদকে তাশকিল করেছেন আল্লাহ কুরবানি দেওয়ার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির বুনিয়াদের উপরে যে সময় সন্তুষ্টি প্রকাশ করেছেন যে আমি ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়ে এক স্বীকার করে যে সময় আল্লাহ সন্তুষ্টি লাভ করেছেন আর আল্লাহ সন্তুষ্ট হয়ে বলতেছেন যে আমি আপনাকে ইমাম বানালাম। এই ইমাম 4 রাকাত নামাজের ইমাম না, রুকু সিজদা কওমা জলসার ইমাম না, এই ইমাম হচ্ছে হলো জিন্দেগীর আদর্শ এবং নমুনা। যে রাত দিন সকাল সন্ধ্যা ক্ষুধা আর পিপাসা আর সুখের দিন আর দুঃখের দিন সর্বাবস্থায় উম্মাত যাকে ফলো করবে, যাকে দেখে দেখে চলবে, তার নাম হচ্ছে ইমাম। আর এই ইমাম কুরবানির বুনিয়াদের উপরে উনি হয়েছেন। আর কুরবানির বুনিয়াদের উপরে যে সময় ইমামতির অধিকারের কথা আল্লাহ ঘোষণা করতেছেন, সে সময় উনি সুযোগে সদ্ব্যবহার করে বলতেছেন যে ঠিক আছে, আপনি তো আমার কুরবানির পরে ভিত্তি করে আমাকে ইমাম বানাবেন বলে ঘোষণা দিলেন, আমি একটু আবদার করতেছি, আমার আবদারটা শুনে নেন যে শুধু আপনি আমাকে ইমাম বানান না, ফয়সালাটা আপনি করে দেন ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধররাও যেন ইমাম হয়ে যায়। কি এত বড় কুরবানিওয়ালার কথা একটু শোনার দরকার ছিল না আল্লাহ? কি বলেন? এত বড় কুরবানিওয়ালা ব্যক্তির কথা একটু শোনার দরকার ছিল না? আবদার শোনার দরকার ছিল না? আল্লাহ তো বলছে আদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব। হ্যাঁ হ্যাঁ, হিদায়াতের ব্যাপারে দোয়া করলে শুধু দোয়া কবুল হবে না। রাসূল চাচা আবু তালেবের জন্য 10 বছর দোয়া করেছে, কিন্তু আবু তালেব যেহেতু চাই নাই, আবু তালেব যেহেতু মেহনত করে নাই, তো রাসূলের দোয়া কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, ওয়া মিন যুররিয়াতির কথা বলতেছে না, লা ইয়ানালু আহাদিল যালিমিন, আপনার বংশধরের ভিতরে যে আপনার মতন কুরবানি দেবে তাকে তো আপনি দোয়া না করলেও আমি ইমাম বানাই দিব। আর আপনার বংশধরের ভিতরে যে কুরবানি দিবে না, যে হিজরত করবে না, যে জানমাল খরচ করবে না, আপনি হাজারো দোয়া করলে আমি তাদেরকে ইমাম বানাবো না, ইমাম বানাবো না, আপনি দোয়া করলে ইমাম বানাবো না। দুনিয়া চান, দুনিয়া চান, দুনিয়া দিয়ে দিব। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আগে দোয়ার পরে ভিত্তি করে, যেহেতু আগে দোয়া করার পরে শুধু মুমিন মুসলমান এবং মুজাহিদা কুরবানিওয়ালাদের জন্য দোয়া কবুল করবেন, এই কথা শিক্ষা পেয়েছেন। এই জন্য পরবর্তী দোয়ার সময় বলতেছেন যে ঠিক আছে, মক্কাতে যারা বসবাস করে তাদের ভিতরে যারা মুমিন মুসলমান তাদেরকে খাওয়ান, অমুসলিম যারা কাফের যারা তাদেরকে খাওয়ায়েন না। না না না, দুনিয়ার ব্যাপারে আপনার চাওয়া লাগবে না, না চাওয়াতে আমি সবাই দিই।
দুনিয়ার ব্যাপারে আপনার ছোঁয়া লাগবে না। দুনিয়া দেওয়ার ব্যাপারে মক্কাতে শুধু মুমিন মুসলমানরা পাবে তা না, মক্কাতে অমুসলিম কাফের নাফরমান দুনিয়ার সবথেকে বড় নাফরমান। রাসূল বলেন যে ফিরআউনি আশাদ্দু মিন ফিরআউনি মুসা, আমার যুগের ফিরআউন তো মুসার যুগের ফিরআউন থেকে আরো নিকৃষ্ট। কারণ মুসার যুগের ফিরআউন তো মৃত্যুর সময় আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন বলেছিল, আমি মুসা হারুনের রবের উপর ঈমান আনছি। আর রাসূলের যুগের ফিরআউন অর্থাৎ আবু জেহেল, সে তো মৃত্যুর সময় আকাপুরি করতেছিল যে আমি সর্দার, আমার গর্দানটাকে একদম মাথার দিক দিয়ে কেটো না, আমার গর্দানটাকে একটু বুকের দিক দিয়ে কাটো, যেন আমার কিছু গলার অংশ মাথার সঙ্গে লেগে থাকে, আর যেন মানুষ বুঝতে পারে যে এটা হলো সর্দারের মাথা, এটা হলো সর্দারের কথা। মহতারাম ভাইদের বুজুর্গ, আমি আপনাদের সম্মুখে 3টা আয়াত তেলাওয়াত করেছি। 3টা আয়াতের ভিতরে আপনারা বুঝতে পেরেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে। ওয়ানা কি ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, তুমি তোমার চেহারাকে, এই জায়গায় এমন শব্দ ব্যবহার করেছেন, কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করানেওয়ালা যে কোনো পুরুষ, যে কোনো মহিলা, সে আলেম হোক বা আওয়াম হোক, আরব হোক বা আজম হোক, মালদার হোক বা গরিব হোক, শিক্ষিত হোক বা মূর্খ হোক, পূর্ণাঙ্গহীন হোক বা অঙ্গহীন হোক, সাদা হোক বা কালো হোক, সবাইকে আল্লাহ সম্বোধন করতেছেন ওয়ানা কি ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, তুমি তোমার চেহারাকে দ্বীনে হানিফ ইব্রাহিমের মতন দ্বীনওয়ালা হওয়ার জন্য তুমি তোমার চেহারাকে, তুমি যে সময় ইতিহাস পড়বা, যে সময় তুমি এরকম ভাবে আদর্শ বা নমুনা হিসেবে কাউকে তলাশ করবা, খবরদার ডাইনের দিকে তাকাবা না, বামের দিকে তাকাবা না, তুমি তাকাবা কার দিকে? কার দিকে তাকাবা? ইব্রাহিমের দিকে। 3টা আয়াতের ভিতরে, শুধু কোরআনে 3টা আয়াত না, কোরআনে এরকম 30-40টা আয়াত তো সরাসরি আছে, আরো অনেক আয়াত আছে ইশারা ইঙ্গিতে। আবার আমাদের মনে হতে পারে যে হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম এত কুরবানি করেছে, এত কষ্ট করেছে, এই কষ্ট করা কি আমাদের দ্বারাই সম্ভব? উনাকে বানাইছে নবী উন্নত ধাতু দিয়ে, আমাদেরকে বানাইছে উম্মত নিম্ন ধাতু দিয়ে, আমাদের কি উনার মতন যোগ্যতা দিছে আল্লাহ যে আমরা উনার মতন হব? কি আমাদেরকে কি ইব্রাহিম আলাইহিস সালামকে যে যোগ্যতা দিয়ে তৈরি করেছেন, ঈমানের ব্যাপারে, মেহনত করার ব্যাপারে, আর আমলের ব্যাপারে মেহনত করার ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে মেহনত করার জন্য যে যোগ্যতা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, তাজকিয়ার ব্যাপারে মেহনত করার জন্য যে যোগ্যতা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, আর তালিমের ব্যাপারে মেহনত করার জন্য যে যোগ্যতা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, হিজরতের ব্যাপারে মেহনত করার জন্য যে যোগ্যতা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, ওই ধরনের যোগ্যতা কি আপনাকে আমাকে দিয়ে আল্লাহ তৈরি করছেন? মুফতি সাহেবরা বলতেছে যে না, করে নাই। আমি কোরআনের আয়াত বলতেছি, আমি আমার কোনো রচনা করতেছি না। ওয়াকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আপনারা বেশি আরবি না পড়লেও কিছু কিছু আরবি তো বোঝেন। আন্নাস মানে কি? আন্নাস মানে কি নবী না মানুষ? আন্নাস মানে কি? ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ মানুষকে যে যোগ্যতা দিয়ে তৈরি করেছে একই যোগ্যতা, ভিন্ন ভিন্ন যোগ্যতা না, যে নবীদের একরকম যোগ্যতা, উম্মতের একরকম যোগ্যতা, পুরুষের একরকম যোগ্যতা, মহিলাদের একরকম যোগ্যতা, ছোটদের একরকম যোগ্যতা, বয়স্কদের একরকম যোগ্যতা। না না না, ইমানের মেহনত করার জন্য ওই 9 বছরের ইসমাইলের ভিতরে ওই যোগ্যতা দিছে, যে যোগ্যতা বাপ 70 বছরের বাপের ভিতরে যোগ্যতা দিছে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ মানুষকে সৃষ্টি করার ভিতরে ভিন্ন ভিন্ন যোগ্যতা দিয়ে তৈরি করে নাই। যে গাড়িটা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আসবে, ওই গাড়ির মেনটেনেন্স, ওই গাড়ির টিউব টায়ার, ওই গাড়ির চেসিস আর ইঞ্জিন, সব কিন্তু এই মানের যে কমপক্ষে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত কি করতে পারে? আসতে পারে। আমাদেরকে এই জমিন থেকে আল্লাহ পর্যন্ত যেতে হবে, আমাদেরকে এই জমিন থেকে আল্লাহ পর্যন্ত যেতে হবে। আল্লাহ পর্যন্ত শুধু নবী রাসূলুল্লাহ যাবে না, শুধু সিদ্দিকীনরা যাবে না, শুধু শুহাদারা যাবে না, শুধু সালেহিনরা যাবে না, আপনাকে আমাকেও যেতে হবে।
লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ, লেখাপড়া জাননেওয়ালারা অথবা লেখাপড়া না জাননেওয়ালারা, অধিকাংশ মানুষ এই দুনিয়ার এই উম্মাদের ভিতরে এই তথ্যটা আর এই কথাটা কি করে না, জানে না। এক্ষেত্রে আলোচনা নাই। যার যার মতন, যার যার তাজেবা অনুযায়ী চলতে চায়, সে নুসুস মতন চলতে চায় না। আমরা মনে করতে পারি বা বলতে যে হুজুর দিন তো সহজ, এত কঠিন করে কেন পেশ করতেছেন? কি দিন সহজ না? কোরআনে আছে ইউরিদুল্লাহু বিকুম ইসরা ওয়া লা ইউরিদু বিকুম উসরা। আল্লাহ তোমার থেকে সহজ দিন চান, কঠিন দিন চান না। তো তুমি কেন এত কঠিন করে দিন পেশ করতেছো যে ইব্রাহিমের মতন হতে হবে? দিন তো সহজ, এত কঠিন নাকি? ঘরে বসে বসে বাদ করলে হয় না? ঘরে বসে বসে দাওয়াত দিলে হয় না? মহল্লায় দাওয়াত দিলে হয় না? কেন দ্বিতীয় কাছে যেতে হবে আমাকে? কেন প্রথম কাছে যেতে হবে আমাকে? কেন 3 দিন লাগাতে হবে আমাকে? কেন 40 দিন লাগাতে হবে আমাকে? কেন 4 মাস লাগাতে হবে আমাকে? ঘরে বসে কাজ করলে হয় না? কি একটা ধ্যান ধরনের এরকম আছে কিনা? এখন দিন সহজের ব্যাখ্যা আপনি আমি করলে ভালো হবে, আল্লাহ রসুল করলে ভালো হবে? জি, কার ব্যাখ্যাটা উপযুক্ত ব্যাখ্যা হবে? আমি বুখারী শরীফের 10 নম্বর পৃষ্ঠার পুরাতন ছাপা, যে ছাপাটা হাতে রেখে করা হয়েছে, 10 নম্বর পৃষ্ঠার ভিতরে বাব আদ-দীনু ইউসরুন, দিন হচ্ছে সহজ, এর ব্যাখ্যার উপরে 2টি হাদিস তেলাওয়াত করেছি। তো শেখ কাইম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ দিনের ব্যাপারে আদ-দীনু ইউসরুনের ব্যাপারে قال রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্না আহাব্বাদ-দীন আল-হানাফিয়াতু আস-সামহাতু। আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় দিন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সহজ সরল জীবনযাপন করেছে, সেইভাবে জীবনযাপন করাটাই হচ্ছে সব থেকে সহজ দিন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম কি সহজভাবে জীবনযাপন করেছে না কঠিনভাবে? উনি জন্মস্থান ছেড়ে চলে আসলেন ফিলিস্তিনে বড় বিবিকে নিয়ে, আবার ওই জায়গা থেকে ছোট বিবিকে নিয়ে চলে গেলেন মক্কাতে। এই যে হিজরত করলেন আর এই যে ত্যাগ স্বীকার করলেন, এটা কি সহজ না কঠিন? হ্যাঁ, আচ্ছা, সাইকেল চালানো সহজ না কঠিন? সাইকেল চালানো সহজ না কঠিন? আচ্ছা, যারা জীবনে কোনোদিন সাইকেলে ওঠে নাই, শুধু সাইকেল চালাতে দেখছে, সাইকেল যা দৌড়ে দৌড়ে যেতে দেখছে, কিন্তু কোনোদিন সে সাইকেলের সিটে বসে নাই, হ্যান্ডেলে হাত দেয় নাই, ওর জন্যই সাইকেল চালানো সহজ না কঠিন? হ্যাঁ, আচ্ছা, সাইকেল চালাতে পারেন কে কে দেখি একটু? দেখছো সব সাইকেল চালানো? আচ্ছা বলেন তো দেখি, সাইকেল চালানোর আগে যে ধ্যান ধারণা ছিল আপনাদের, যে বুঝসমঝ ছিল আপনাদের, সাইকেলে উঠার পরে 2-1 বার যে মাজা কাইফে পড়ে গেছেন, আবার এদিক ওদিকে তাকায় রাস্তার এই পাশে পড়ছেন ও পাশে পড়ছেন, একটু আঙুল কাটছে, একটু এরকমভাবে চামড়া ছেলছে, 5 দিন 7 দিন চলে যাওয়ার পরে কি 5 দিন 7 দিন আগে যেটা কঠিন মনে হতো ওটা কি আর কঠিন মনে হতো না? কি হয়েছে? হ্যাঁ, সাইকেল চালাতে যে পড়ে নাই কে কে, এরকম কে কে আছে দেখি একটু? ওই 1 গ্রুপে আছে মনে হয়। আমিও পড়ছি, পানিতে পড়ছি, ধান ক্ষেতের ভিতরে পড়ছি, মানুষের গার উপরে পড়ছি। 2 চাকা সাইকেলে চলতে গেলে কষ্ট লাগে, ভয় লাগে, সামনের দিকে তাকায় থাকতে হয়। আবার যারা একটু গুরু উস্তাদ প্রথমে শিখাইছে, এই খবরদার হ্যান্ডেল ভালোভাবে ধরবা, মাথা যেন না কাঁপে, সামনের দিকে তাকাবা, মনে করতেছে এইটাই ফরজ, এইটাই ফরজ, এদিক ওদিকে তাকানোই যাবে না সাইকেল চালাতে গেলে। কিন্তু 5 দিন 7 দিন 10 দিন 1 মাস 2 মাস চালাতে চালাতে এত সহজ হয়ে গেছে, এখন আর 2 হাত ধরা লাগে না, 1 হাতও ধরা লাগে না, সামনেও তাকানো যাবে না, আসমানের দিকে তাকাও কি করা যায়, সাইকেল চালানো যায়। না শিখলে সব জিনিস কঠিন থাকে, শিখলে সব জিনিস কি হয়ে যায়, সহজ হয়ে যায়। নবীদের জিন্দেগিকে সামনে নিয়ে দাওয়াত না দিলে নবীদের তরিকায় জিন্দেগি মানুষের জন্য কঠিন মনে হবে, আর নবীদের জিন্দেগিকে সামনে নিয়ে দাওয়াত দিয়ে হিজরত করলে, খুরুজ করলে নবীদের জিন্দেগি আমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। উম্মতের ভিতরে যে জিনিসের দাওয়াত শেষ হয়ে যাবে, উম্মত ওই জিনিস সম্পর্কে অপমূর্খ হয়ে যাবে। الحنفية السمحة مائل إلى الحق عن الباطل। ইব্রাহিম আলাইহিস সালাম কোন যুগে কোন অবস্থাতে বাতিলের সামনে মাথা নত করে নাই, কোন অবস্থাতে বাতিলের দিকে ঝোঁকে নাই, বাপ বিপক্ষে, মা বিপক্ষে, কওম বিপক্ষে, বাদশা বিপক্ষে, কিন্তু
কিন্তু উনি কার দিকে ঝুঁকে আছে? আল্লাহ দিকে ঝুঁকে আছে। এমনকি যারা দৃশ্যমান দুশ্মন তাদের সামনে না, যারা দৃশ্যমান, যে দৃশ্যমান বন্ধু, দৃশ্যমান বন্ধু, বন্ধুর পক্ষ থেকে আসছে তাকেও দুশ্মন মনে করছে। তাকেও কি মনে করছে? জিবরাইল আলাইহিস সালাম যে সময় আসছিলেন সাহায্যের প্রস্তাব নিয়ে, একা আসছিলেন না আরো ফেরেশতারা ছিল? হ্যাঁ, আমি একবার এই কথা বলেছি তো কেউ এসে আমার কাছে অভিযোগ করেছেন যে হুজুর আপনি বললেন আরো ফেরেশতা ছিল, দলিল প্রমাণ আছে। আমিও দেখা শুরু করলাম। আসলে বয়ানের পরে কেউ যদি ইশকাল করে, অভিযোগ করে, এটি খুব ভালো, কারণ ইশকাল করলে, অভিযোগ করলে আবার যাচাই বাছাই করা কি হয়? সুযোগ হয়। সুবহানাল্লাহ। আগে তো সন্দেহ করে করে বলতাম, এখন তো একদম বিশ্বাসযোগ্যভাবে বলবো যে জিবরাইলের সঙ্গে শুধু উনি একা, বা উনার সঙ্গে জিবরাইলের সঙ্গে মিকাইল, ইসরাফিল, আজরাইল ছিল না, উনারা তো ছিল। উনারা তো উনার বিশেষ জামাতের সদস্য। বরঞ্চ আল্লাহ যত ধরনের ফেরেশতা তৈরি করেছেন তাদের সব কমান্ডাররা তাদের বিশেষ রেজিমেন্ট নিয়ে চলে আসছিল। মালাইকাতুল রিয়াহ, বাতাস নিয়ন্ত্রণকারী ফেরেশতারা আসছে। মালাইকাতুল মিয়াহ, পানি নিয়ন্ত্রণকারী ফেরেশতারা আসছে। মালাইকাতুল জিবাল, বাতাস পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতারা আসছে। সব ফেরেশতা তো আসছে। আর সামনে প্রস্তাব দিছে কে? ফেরেশতাদের আমির। ফেরেশতাদের আমির আছে নাকি? ওরা একদিন ফয়সালা করে না? এক সপ্তাহ ওয়াক্তি ফয়সালা। ওহো, যদি ফেরেশতাদের জগতে ওয়াক্তি ফয়সালা থাকতো আর এক সপ্তাহ বাড়ি ফয়সালা থাকতো, আজরাইলের যেদিনকে ফয়সালার বাড়ি হতো ও বলতো যে প্রতিদিন ঘুরে জান কবজ করতে পারবো না, আজকে সুযোগ পাইছে সবগুলো জান কবজ করে ফেলবো। আল্লাহ রহম করছে, গরম করছে যে বাড়ি ফয়সালা দেয় নাই। ফয়সালা করে কে? আরে আল্লাহ তো করে, কিন্তু তোর পক্ষে কে ফয়সালা করে? জিবরাইল। ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা দুইজন আছে, এদের ভিতরে কোনো আমির আছে? কে? ডান কাঁধের ফেরেশতা। ফেরেশতা জগতেও এই নিয়ম। জিবরাইল বন্ধুর কাছ থেকে আসছে, বলতেছে সাহায্যের দরকার আছে। না না না, আমি তোমার থেকে সাহায্য নেব না। তোমাকে যদি আল্লাহ সাহায্য করতে পাঠায় থাকতো তাহলে তুমি আমার কাছে কেন জিজ্ঞেস করলে? তুমি আমার কাছে জিজ্ঞেস করছো, তার মানেই হচ্ছে যে আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য পাঠায় নাই, আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছে। আমি তোমার কাছে সাহায্য চাই কি চাই না? ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক ওয়া ইন ফাআলতা ফাইন্নাকা মিনাজ জালিমিন। ইব্রাহিম শোনো, তুমি যদি আল্লাহকে রেখে জিবরাইল থেকে সাহায্য চাও, আল্লাহকে রেখে বাতাস নিয়ন্ত্রণকারী ফেরেশতা থেকে সাহায্য চাও, জিবরাইল আল্লাহকে রেখে তুমি যদি নাকি পানি নিয়ন্ত্রণকারী ফেরেশতা থেকে সাহায্য চাও, তাহলে তুমি নিজের উপরে জুলুম করেওয়ালা হবা এবং তুমি মুশরিক হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে না, তোমার থেকে সাহায্য দরকার নাই, সাহায্য যার থেকে দরকার সে হলো আল্লাহ। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইবাদত বন্দেগীর ভিতরে নবীদের ভিন্নতা আছে, কিন্তু তাওহীদে খালেসের ভিতরে নবীদের কোনো কি নাই? ভিন্নতা নাই। ঘরে নামাজ পড়া, মসজিদে নামাজ পড়া, কিন্তু কামেল মুকাম্মাল নামাজ কি ঘরে হয় না মসজিদে হয়? হ্যাঁ, আজান শোনার পরে যারা মসজিদে না যায় ঘরে নামাজ পড়ে, এদের জন্য কি পুরস্কার না তিরস্কার? কি তিরস্কার? রাসূল বলেন যে যারা আজান শোনার পরে মসজিদে না যেয়ে ঘরে নামাজ পড়ে, আমার মনে চায় যুবকদেরকে বলি তোমরা কাঠ সংগ্রহ করো, আর আমি এই যুবকদেরকে নিয়ে কাঠ দিয়ে এই ঘরকে, এই ঘরবাসী সহ কি করে দিই? অপরাধ কি পুরো ঘরবাসী করছে? অপরাধ কে করছে? কিন্তু অন্যদের অপরাধ কি? অন্যদের অপরাধ যে আজান হয়ে যাওয়ার পরে সে যে যায় নাই, একে তৈরি করার জন্য কি করে নাই? মেহনত। আর আজান শোনার পরে মসজিদে না যাওয়া ইমানের আলামত না নিফাকের আলামত? ইমানের আলামত না নিফাকের আলামত? নিফাকের আলামত। হুবাহু আল্লাহর রাস্তায় যাওয়ার ইয়া খায়রুল্লাহির কাবি, এই আল্লাহর রাস্তার সওয়াররা, তোমরা আল্লাহর রাস্তায় তোমরা রওনা হয়ে যাও। আল্লাহর রাস্তায় দাওয়াত আসার পরে যদি নাকি কেউ আল্লাহর রাস্তায় না যায়, সেও ওই মুনাফিকের মতন সে জীবনযাপন করতেছে। হিজরত ছাড়া, খুরুজ ছাড়া ইমান তো হবে,
কিন্তু ইমান হচ্ছে হলো কচুর পাতার পানির মতন নড়বড়ে ইমান, নড়বড়ে ইমান। প্রতিদিন 5 বার হিজরতের জন্য হুকুম করেছেন। মুয়াজ্জিন ডাকতেছে, 5 বার ডেকে ডেকে বলতেছে, তুমি তোমার ব্যবসা ছাড়ো, চাকরি ছাড়ো, ক্ষেত কামাজ ছাড়ো, রাষ্ট্র ছাড়ো, তোমার সংসার ছাড়ো, সব কিছু ছেড়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হযরত বলেন যে নামাজের দ্বারাই 2 জিনিসের মশক করানো হচ্ছে। এক হচ্ছে আমিরের ইতাআতের, ইমামের ইতাআতের মশক করা হচ্ছে, আর হচ্ছে উম্মতের ভিতরে ইজতিমাইয়াতের মশক করা হচ্ছে। ইজতিমাইয়াতের মশক করা হচ্ছে। আযানের দ্বারাই সব জিনিসকে ছেড়ে তাদের সবাইকে কোথায় আসতে বলা হচ্ছে? মসজিদে। যেমন নামাজ মুকাম্মাল হবে মসজিদে আসার দ্বারাই, ওইরকম ইমানও মুকাম্মাল হবে কাজ করে করে মসজিদে আনার দ্বারাই। ইমানও মুকাম্মাল হবে কোন সময়? কাজ করে করে যে সবাই কোথায় আনবে? মসজিদে আনবে। গলি গলি ভাগ করতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে, কিন্তু গলিতে গলি ভাগ করে আর বাড়িতে বাড়িতে যে ওই এসি রুমের ভিতরে বাসায় বসে বসে কথা বলা যাবে না। কথা বলতে হবে কোথায় এনে? মসজিদে। কথা বলতে হবে মসজিদে এনে। এমন যেন না হয় যে গলি ভাগ করে করে ঘরে বসে বসে কথা বলে ওই জায়গা থেকে চলে যাচ্ছি। তাহলে দাওয়াতের যে মূল উদ্দেশ্য, ওই উদ্দেশ্যই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমাদের দাওয়াতের উদ্দেশ্য ছিল পরিবেশ তৈরি করা, আর প্রথমে পরিবেশ তৈরি হবে কোন জায়গা থেকে? মসজিদ থেকে। আর এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না আহাব্বাদ-দ্বীন ওয়ালান ইউশাদ্দাল দীনু আহাদুন ইল্লা গালাবাহু ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়া উবসুরু ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইউম মিনাদ দুলজা। এটাও বুখারী শরীফের হাদিস, 10 নম্বর পৃষ্ঠা, পুরাতন ছাপা, হাত দিয়ে যে বুখারী লেখা হয়েছে সেই হাদিসের, সেই কিতাবের। দেখো দেখো, দিন সহজ, দিন সহজ। আর এই দিন সহজ তো নবী রাসূলরা এত বেশি দিনের কাজে মেহনত করেছে। তোমরা যে সময় দিনের উপরে চলতে যাবা, মেহনত করবা, মুজাহাদা করবা, 4 মাস লাগাবা, 6 মাস লাগাবা, 1 বছর লাগাবা, 2 বছর লাগাবা, 3 বছর লাগাবা, দেশের ভিতরে মেহনত করবা, দেশের বাইরে মেহনত করবা, কিন্তু মনে মনে যেন এইটা না করো তুমি যে তুমি বেশি মেহনত করতেছো, তোমার মতন আর কেউ মেহনত করে নাই। বরং এর আগে নবী রাসূলরা, সাহাবারা আর আগের উম্মতরা তোমাদের থেকে আরো বেশি মেহনত করেছে। তোমাদের থেকে আরো বেশি কি করেছে? বেশি মেহনত করেছে। তোমরা কোনো সময় দিনকে মগলুব করতে পারবা না, তোমরা গালেব হতে পারবা না, তোমরা একথা বলতে পারবা না যে আমি দিনের কাজের ব্যাপারে এত বেশি করে ফেলছি যে আমার মতন আর কেউ করে নাই। না না না, তোমার থেকে বেশি অনেক নবী রাসূলরা করেছে, অনেক সাহাবারা করেছে। তুমি কখনো দিনকে অর্ধদস্ত করতে পারবা না, নিচু করতে পারবা না, তুমি উঁচু হতে পারবা না। তবে দেখো, কথা শোনো, ফাসাদ্দিদু, ওই দূরে চলে গেছে তো দিন থেকে, আস্তে একটু কাছাকাছি চলে আসো। ইফরাত তাফরিদ করে না, বাড়াবাড়ি করে না, এদিকে তাকায় না, ওদিকে তাকায় না, মাঝখানের দিকে চলে আসো। হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। আল্লাহর কাছে যাওয়ার জন্য সব নবীরা যে রাস্তায় যেতে যেতে আল্লাহর কাছে পৌঁছায় গেছে। আর মেরাজের রাত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদেরকে জান্নাতে দেখছেন। কোন নবীকে প্রথম আসমানে, কোন নবীকে দ্বিতীয় আসমানে, কোন নবীকে তৃতীয় আসমানে, কোন নবীকে চতুর্থ আসমানে, কোন নবীকে পঞ্চম আসমানে, কোন নবীকে ষষ্ঠ আসমানে, কোন নবীকে সপ্তম আসমানে। আবার সবাইকে আল্লাহ একত্রিত করেছেন কোন জায়গায়? মসজিদে আকসার সামনে। আবার ওই জায়গায় সমস্ত নবীদের ইমামতি করেছেন কে? আমাদের নবী। উনি হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের কি ইমাম। এই ঘটনা ঘটায় আল্লাহ নবীকে দেখাচ্ছেন যে নবীজি, তয়েফে যদিও আপনার উপরে পাথর মারা হয়েছে, তয়েফে যদিও আপনাকে আক্রান্ত করা হয়েছে, তয়েফে যদিও আপনাকে মারতে মারতে বিহুশ করে ফেলছে, আপনি পেরেশান হয়েন না। আপনাকে তো কম মারছে, জাকারিয়াকে এর থেকে বেশি মারছে। আপনাকে তো কম মারছে, ইহইয়াকে এর থেকে বেশি মারছে। আপনাকে তো কম মারছে, নূহকে এর থেকে বেশি মারছে। আপনাকে যেটুকু মারছে তার থেকে বেশি আরো অনেক নবীদেরকে মারছে। কিন্তু দেখেন, ওই মাইরে তাদেরকে মারতে পারে নাই, সব তারা বাইসে আছে, আপনার পিছনে তারা নামাজ পড়ছে, আর জান্নাতের বড় বড় স্থান তারা দখল করে আছে। আর আপনাকে এখন হিজরত করতে হবে তো,
কিছুদিন পরে আপনাকে তাশকিল করতে হবে সাহাবীদেরকে আবিসিনিয়ায় যাওয়ার জন্য। কিছুদিন পরে আপনাকে তাশকিল করতে হবে সাহাবীদেরকে ইয়াসরিবে যাওয়ার জন্য। আপনার সাহাবারা যেন আবার এই কথা না বলে যে আমরা তো নবীর থেকে একটু এগোয় চলে যাচ্ছি। জানে কি আমাদের সাথীরা অনেকে এমন বলে যে ওই মুরব্বীটা উনি তো আসলে মহল্লার তালিমে বসে না, তো আমরা তো আধা ঘন্টা বসি। কাকলে যারা থাকে তারা তো আধা ঘন্টা তালিমে বসে না, আমরা তো 2.5 ঘন্টা দিই। কাকলে যারা থাকে তারা তো আর এরকম 2.5 ঘন্টা দেয় না। আরে বাবা, কাকলে যারা থাকে তারা এক মশরাতেই তো 2.5 ঘন্টা চলে। আপনারা যে 2.5 ঘন্টা ফিকির করেন তার ভিতরে হয়তো মশরাতে বসেন, কাজ করেন, সবকিছু মিলেই 2.5 ঘন্টা। এই জায়গায় শুধু কাকলে যারা থাকে তারা মশরাতেই চলে যায় 2 ঘন্টা, তালিমেও চলে যায় তাদের অনেক সময়। এক একটা আমলে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায়। আল্লাহ রসুলকে আল্লাহ দেখাচ্ছেন, নবীজি আপনি এই মেরাজের রাত্রে লম্বা সফর করেন, আর সফর করে আপনি মালায় আলা পর্যন্ত এত নিকটে চলে যান আল্লাহ যে জিবরাইলও যে জায়গা পর্যন্ত যেতে পারে নাই, কেউ যেন আপনাকে পিছনে না ফেলতে পারে, আপনি যেন সবার গিয়ে থাকেন, আগে থাকেন। কুরবানিওয়ালা যে হয় তার পিছনে মানুষ চলে, কুরবানিওয়ালা যে হয় তাকে মানুষ অনুসরণ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরার রাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই সূরার দ্বারাই বনি ইসরায়েলের দ্বারাই আল্লাহ রসুলকে সূরা ইসরার দ্বারাই সমস্ত জান্নাতের নমুনা দেখাইছেন। আর ওই জায়গায় দেখাতে উম্মাতের মাকামও দেখাচ্ছেন যে উম্মাত আপনার সঙ্গে যারা জমিনে চলতেছে, ওই বিলাল আছে তুতলা চেহারা, কালো কীর্তদাস গুলাম, জমিনে তার কোনো মূল্য নাই, উবাউ ইউস্তারা, তাকে পণ্যের মতন বেচা কিনা করা হয়। কিন্তু আপনি জান্নাতে যে দেখেন আপনার আগে একটা আওয়াজ হচ্ছে, আপনি জিজ্ঞেস করেন যে এই আওয়াজটা জিবরাইল কার, এই আওয়াজটা কার? এই আওয়াজটা তো আমার পরিচিত আওয়াজ। জমিনে বিলাল যে আমার পাশাপাশি চলে, পিছনে পিছনে চলে, সামনে সামনে তো চলে না বিলাল দুনিয়াতে, কিন্তু আজকে কেন বিলালের আওয়াজ আমার সামনে? তো বলতেছেন যে এ তো আপনার বিলাল, এ তো আপনার কি বিলাল। বিলালের আওয়াজ কোথায় পাচ্ছে? জান্নাতে। রাসূল ফিরে এসে জিজ্ঞেস করেন যে বিলাল, জান্নাতের ভিতরে দেখলাম তোমার আওয়াজ শুনলাম, তুমি কি কাজ করো? ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু তো করতে পারি না, সে সময় ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। মাকামে নবুয়ত থেকে ইসরার রাত্রে উনি জান্নাতের একটা বড় মালাখানা দেখলেন, প্রসাদ দেখলেন, আর দেখার পরে জিজ্ঞেস করলেন পছন্দ হয়ে গেছে এই ঘরটা, যে ভাই জিবরাইল মিকাইল এই ঘরটা কার? জিবরাইল মিকাইল হেকমতের সঙ্গে বললেন যে এটা হলো কুরাইশের এক যুবকের। কার? কুরাইশের যুবকের। রাসূল মনে মনে চিন্তা করতেছেন কুরাইশের যুবকের পিছনে আর কি হবে, এত সুন্দর ঘর আর কারে দেবেন? একটু ভালো করে তাকাচ্ছেন। এরপরে জিবরাইল মিকাইল বলতে না না না, আপনি তাকায়েন, এটা আপনার না, এটা হলো ওমরের। এটা কার? এটা ওমরের, এটা ওমরের। আপনারটা তো আরো বড় হবে, আপনারা তো আরো বড় হবে। এক সাহাবা এই সমস্ত ঘটনা শুনে টুনে যে নবীর জান্নাতের মাকাম অনেক উঁচু হবে, ওনার ভিতরে সন্দেহ তৈরি হয়েছে যে নবী তো উঁচু মাকামে চলে যাবেন জান্নাতে। দুনিয়াতে তো নবীকে দেখতে চাইলে মসজিদে দেখতে পারি, মসজিদাবাজির মেহনত হয়, ও জায়গায় ওনাকে পাওয়া যায়, ওনাকে সকালে বিকালে দুপুরে রাত্রে বিভিন্ন সময় মসজিদে পাওয়া যায়। কিন্তু জান্নাতে উনি যে সময় চলে যাবেন, জান্নাতে তার গাছতালিম থাকবে না, জান্নাতে তার ইবাদত বন্দেগী থাকবে না, জান্নাতে উনি নিয়ামতের ভিতরে থাকবেন সবসময়। তো ওনাকে কিভাবে দেখবো? তাই সে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনাকে দেখতে চাইলে কোথায় যেতে হবে? জান্নাতে কি আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করার সুযোগ থাকবে, সম্ভব হবে? কোনো উত্তর দেন নাই রাসূল। কিছু সময় পরে জিবরাইল আসছে, আর এসে উত্তর দিতেছেন, ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা মান আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, তারা জান্নাতে নবীদের সঙ্গে জান্নাতে থাকবে, সিদ্দীকিনদের সঙ্গে জান্নাতে থাকবে, শুহাদাদের সঙ্গে জান্নাতে থাকবে, সালিহিনদের সঙ্গে জান্নাতে থাকবে। কতই না উত্তম বন্ধু তারা, কতই না উত্তম সাথী তারা। নবীদের সঙ্গে জান্নাতে থাকার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? তৈরি আছি না চেষ্টা করবো? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দান করেন। এখন রাসূল বলতেছেন ফাসাদ্দিদু, দেখো তোমরা হয়তো নবীদের মতন এরকম কুরবানি দিতে পারবা না, সাহাবীদের মতন কুরবানি দিতে পারবা না, তোমাদের ঈমানের কমজোরির কারণে, মেহনতের কমজোরির কারণে তোমরা হয়তো পারবা না, কিন্তু চেষ্টা তো করো। কি করো? চেষ্টা করো। মসজিদে 4টে কাতার, 4টা কাতারই মসজিদের কি একই সম্মান? কোন কাতারের সম্মান বেশি? প্রথম কাতারের। প্রথম কাতারের জন্য কি নির্ধারিত কোনো ব্যক্তিবর্গ আছে? প্রথম কাতারে যে কেউ আসতে পারে, তবে একটু শুধু রেয়ায়েত করতে হবে যে ইমামের পিছনে 3জন 4জন আরো ইমাম হতে পারে এমন লোকের জায়গা ফাঁকা রাখতে হবে। এটাকে অনেকে আগ্রহের সঙ্গে না জানার কারণে ব্যতিক্রম করে ফেলে, একদম নূতন নূতন ছাদে নূতন নূতন মসজিদে যে ইমামের পিছনে বসে যায়। আগ্রহ তো খুব ভালো, কিন্তু এই জায়গায় শরীয়তের বিধিনিষেধ আছে যে না, ইমামের পিছনে কে দাঁড়াবে, ইমামতি করতে পারে এরকম একজন না, কমপক্ষে 3জন, কমপক্ষে কি 3জন, এবং এই জায়গাটা ফাঁকা রাখতে হবে। অনেক সময় দেখি যে আমাদের সাথীরা এসে বসে, ভালো আগ্রহ, কিন্তু ইমামের পিছনে ইমাম হতে পারে এরকম আলেম উলামারাই কি করবে? বসবে। এমনকি রসুলের যুগেও সাহাবাদের যুগেও এরকম হয়েছে যে ইমামের পিছনের জায়গা অপরিচিত নূতন লোক এসে বসছে, বা পরিচিত যারা আলেম না তারা এসে বসছে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু ঘাট ধাক্কা দিয়ে তাকে কি করে দিছে? সরাই দিছে, সে পড়ে গেছে। তোমার রসুলের কথার প্রতি সম্মান নাই, রসুলের কথার প্রতি তোমার ভক্তি নাই। রসুল বলছে ওয়ালিয়ালি উলিল নুহা ওয়াল আহলাম, যে নামাজে আমার পিছনে তারা দাঁড়াবে যারা কোরআনের ইলম রাখে, পেশা শস্ত্র জানে। নামাজে যদি ইমামের কোনো ভুল হয়ে যায় তাকে আস্তে আওয়াজে তাকে এরকম স্মরণ করা দিতে পারে। এত জোরে চিল্লানি দিয়ে ভুল স্মরণ না করা যায় যে শেষ কাতার পর্যন্ত আওয়াজ পৌঁছায় যায়, মানে উনি আসলে ভুল সংশোধন করতেছে না, উনি বলতেছে এই ইমাম ইমাম থাকার যোগ্য না, আমি পিছনে আছি, আমি কিন্তু আরো বেশি যোগ্য। তোমরা আগামী নির্বাচনের সময় ওই ইমামকে ইমাম বানায় না, আমার ইমাম বানাও। ইমামকে লুকমা দিতে গেলে কতটুক আওয়াজে লুকমা দেবে তাও শরীয়ত কি করে দিছে? নির্ধারণ করে দিছে। তুমি একটুক আওয়াজে ইমামকে লুকমা দাও যেন ইমামের কানে চলে যায় আর পিছনে কারোর কানে না যায়। যদি কোনো বয়ান করেনওয়ালার কোনো ভুল হয়, তুমি তার সাথে যে মুজাকারা করো, তুমি অন্য জায়গায় যেয়ে কি করে না মুজাকারা করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাদ্দিদু, মাঝখানে যে ফাঁকা আছে এই ফাঁকা তোমরা পূরণ করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের তর্জ তরিকায় চলতে হবে, মুসা আলাইহিস সালামের তর্জ তরিকায় চলতে হবে, ঈসা আলাইহিস সালামের তর্জ তরিকায় চলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তর্জ তরিকায় চলতে হবে, আর ওই সাহাবাদের তর্জ তরিকায় চলতে হবে। আরে সালেহীন যারা প্রসিদ্ধ বাংলাদেশে যারা সালেহীন প্রসিদ্ধ, খাজা খানজার আলী রহমতুল্লাহি আলাইহি, ওনার জন্মস্থান কি বাগেরহাটে? ওনার জন্মস্থান কি বাগেরহাটে? তারপরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, ওনার জন্মস্থান কি সিলেটে? বাইজিদ গোস্তামি রহমতুল্লাহি আলাইহি, ওনার জন্মস্থান কি চট্টগ্রামে? যাদেরকে আমরা এই শতাব্দীতে বা বিগত বছরগুলোতে আমরা সলেহ বলতেছি, নেককার বলতেছি, তারাও নবীদের মতন সাহাবীদের মতন তারাও হিজরত করে দেশান্তর হয়ে তারপরে কি করেছে? তারা আদর্শ হয়েছে, নমুনা হয়েছে, তারাও আদর্শ হয়েছে। আপনি হতে চান শাহজালালের মতন, কিন্তু শাহজালালের মতন হিজরত করতে চান না। আপনি হতে চান বাইজিদ গোস্তামির মতন, কিন্তু বাইজিদ গোস্তামির মতন হিজরত করতে চান না। আপনি হতে চান খাজা খানজানের মতন, কিন্তু খাজা খানজানের মতন আপনি হিজরত করতে চান না। আপনি হতে চান হামজা রাদিয়াল্লাহু মতন, কিন্তু হামজা রাদিয়াল্লাহু মতন হিজরত করতে চান না। আপনি হতে চান যে আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতন আর জাফর তাইয়ারের মতন আমি শহীদদের মাকাম পাবো, কিন্তু আপনি শহীদ হওয়ার জন্য কি করতেছেন না? চেষ্টা করতেছেন না। হাদিসে ভিতরে আসছে মান তালাবা শাহাদাতা মিসামিমি কলবিহি হুয়া ইয়াসিলু দারাজাতাশ শুহাদা ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি, যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর রাস্তায় পাগলের মতন চলতে থাকবে, সে শাহাদাতের মাকাম পাবে যদিও সে তার বিবির কোলে বসে বসে মরে। মসজিদের কাতার 4টে বা 6টা, সব কাতারের সম্মান একরকম না। প্রথম কাতারের সম্মান বেশি, কিন্তু
যে আসার জন্য চেষ্টা করবে, আর যদি এসে পৌঁছায় যায় তাহলে প্রথম কাতারে নেকি পাবে। আসার জন্য চেষ্টা করতেছে, নিয়াত আছে, কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে গেছে, প্রথম কাতারে জায়গা পায় নাই, শেষের কাতারে নামাজ পড়ছে, আর দৃষ্টি আছে প্রথম কাতারের দিকে, চেষ্টা করেছে প্রথম কাতারে আসার জন্য। এখন বলেন ওই ব্যক্তি যে নিয়াত করে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, সে প্রথম কাতারের নেকি পাবে না শেষ কাতারের নেকি পাবে? আর একজন লোক আসছে, কমিটির বন্ধু বা কমিটির লোক আসছে সবার আগে, মুয়াজ্জিনরে জাগাইছে, খাদেমরে জাগাইছে, ইমামরে জাগাইছে, সবাই জাগায় প্রস্তুত করে দিতে, যাও মসজিদে যাও, খাদেম এই তুমি মসজিদ পরিষ্কার করো, এই মুয়াজ্জিন তুমি আযান দাও, এই ইমাম সাহেব আপনি খুতবা দেওয়ার জন্য প্রস্তুতি নেন, সবাইকে জাগাইছে। কিন্তু ওনার সামনের কাতারে এসে নামাজ পড়ার নিয়াত নাই। দিনের ঘর তো খুব গরম, আর ওই ঘরটা এসি লাগাইছে। ঘরটা কি লাগাইছে? এসি লাগাইছে। এখন উনি আসছেন কিন্তু সবার আগে, কিন্তু বসছেন কোথায়? ওনার সামনের কাতারে আসার কি নাই? নিয়াত নাই, চেষ্টাও নাই। নামাজ শেষে উনি যাওয়ার সময় কোন জায়গায় নামাজ পড়ার নেকি নিয়ে যাবে? হ্যাঁ, আমরা 4 শ্রেণীর মানুষকে পুরস্কারিত পাইছি, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আমরা এই 4 শ্রেণীর ভিতরে কোন শ্রেণীর সঙ্গে জান্নাতে থাকতে চাই? কাদের সঙ্গে? নাবিয়িনদের সঙ্গে জান্নাতে থাকা কি সম্ভব? কে কে মনে করে যে নাবিয়িনদের সঙ্গে জান্নাতে থাকা সম্ভব? এটা শুধু নিয়াত করতে হবে না চেষ্টা একটু করতে হবে? কার কার নিয়াত আছে এবং চেষ্টা আছে যে ইনশাআল্লাহ নবীদের সঙ্গে জান্নাতে থাকবো? যে কোনো নবীর সঙ্গে না ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে? যে কোনো নবীর সঙ্গে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। মুহতারাম ভাইদের বুজুর্গ, ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কেন বলতেন এই কথা যে আমি এটাকে কারে নবুয়ত মনে করি? কেন বলতেন যে আমি এটাকে কর্ণে উলার হীরা মনে করি? কেন বলতেন যে আমি এই কাজকে কুরআন এবং হাদিসের আলোকে আমি ওই পর্যায়ে নিয়ে যেতে চাই যে জায়গায় রাসূল উম্মতকে রেখে গেছিলেন? হিজরতের পরে এসে রাসূল তাশকিল করা শুরু করলেন, আর তাশকিলের ভিতরে সর্বপ্রথম তাশকিল করেছেন নিজের জামাইকে, নিজের মেয়েকে। সব থেকে কুরবানির কাজের জন্য আপনজনকে তাশকিল করেছেন। মক্কা থেকে ওনারা হিজরত করে গেছেন কোথায়? মদিনায় না আবিসিনিয়ায়? আরে প্রথম জামাতগুলো কোথায় গেছে? আবিসিনিয়ায়। চলে যাওয়ার পরে রাসূল রাস্তার দিকে তাকায় থাকতেন যে রকিয়া আর উসমান সে আফসায় গেছে, কোনো খবর আসে কিনা, কোনো খবর আসে কিনা। প্রায় 6 মাস পরে খবর আসছে, আর তাদের কাছে জিজ্ঞেস করছে, এই উসমান আর আমার মেয়ে আবিসিনিয়ায় গেছে, তুমি আবিসিনিয়া থেকে আসলে তাদের কি কোনো খবর জানো? হ্যাঁ খবর জানি, আপনাকে যে সালাম পাঠাইছে, আর আপনার মেয়ে জামাই বলেছে যে আবিসিনিয়াবাসী খায়রা আহলিন ওয়া খায়রা দারিন, খুব ভালো মেহমানদারি করেনেওয়ালা আর ভালো আপ্যায়ন করেনেওয়ালা। খায়রা দারিন ও খায়রা আহলিন, ভালো আপ্যায়ন করেনেওয়ালা। কোনো সাহাবা আবিসিনিয়ায় হিজরত করে তারপরে আবার মদিনায় যেতে যে 7 বছর লাগছে। কয় বছর লাগছে? 7 বছর লাগছে। 7 বছর পরে তারপরে মদিনায় গেছেন। সাহাবারা মিল্লাতে ইব্রাহিমকে জিন্দা করার জন্য কুরবানি করা শুরু করেছেন। রাসূল তাই সহজ দিনের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন, সাদ্দিদু ওয়ারিবু, তোমরা কাছাকাছি আসো নবীদের জিন্দেগির, সাহাবীদের জিন্দেগির। ওয়া উবশুরু, সুসংবাদ দাও যে সাহাবীরা যেভাবে মেহনত করে যে মাকামে পৌঁছাইছে, তোমরাও সেই মাকামে পৌঁছাতে পারবে যদি নাকি তোমরা মেহনত করো। আচ্ছা, সাহাবীদের মাকামে পৌঁছানো কি সম্ভব? সাহাবীদের মাকামে পৌঁছানো কি সম্ভব? সাহাবাদের থেকে বেশি ঈমানওয়ালা হওয়া কি সম্ভব এই 1400 বছর পরে? সাহাবীদের থেকে শক্তিশালী ঈমানওয়ালা হওয়া কি সম্ভব? সাহাবীদের থেকে উত্তম ঈমানের অধিকারী হওয়া কি সম্ভব? আমি প্রশ্ন করতেছি, এরকম প্রশ্ন করা সুন্নাত। এরকম প্রশ্ন করা কি সুন্নাত? এখন তাহলে শোনেন যে সম্ভব কি সম্ভব না। একদিন রাসূল বলতেছেন, মান আশাদ্দাল ঈমানি ফিল খালাইকি, কার ঈমান সমস্ত সৃষ্টি জগতের ভিতরে সবথেকে শক্তিশালী? মান আফজালু ঈমানান ফিল খালাইকি, সমস্ত সৃষ্টির ভিতরে সবথেকে উত্তম ঈমানওয়ালা কারা? মান আকওয়া ঈমানান ফিল খালাইকি, সমস্ত সৃষ্টির ভিতরে সবথেকে শক্তিশালী ঈমানওয়ালা কারা? 3টে প্রশ্ন। প্রশ্ন একটা, কিন্তু শব্দ ব্যবহার করেছেন কয়টা? আসাদু, আকওয়া ওয়া আফজাল। সাহাবারা বললেন, আসাদাল ঈমান ওয়া আকওয়াল ঈমান ওয়া আফজাল ঈমান আল মালাইকা, ফেরেশতাদের ঈমান। কাদের ঈমান? ফেরেশতাদের ঈমান। আসাদুল ঈমান ওয়া আকওয়াল ঈমান ওয়া আফজাল ঈমান। কাদের ঈমান? ফেরেশতাদের ঈমান।
শক্তিশালী ঈমান কাদের? ফেরেশতাদের। উত্তম ঈমান কাদের? ফেরেশতাদের। তারপরে ভালো ঈমান কাদের? ফেরেশতাদের। উত্তর দিলেন কারা? সাহাবারা। প্রশ্ন করেছেন কে? রাসূল। রাসূল বলেন যে না না না, ফেরেশতাদের ঈমানের কি প্রশংসা করবা? ফেরেশতাদের ঈমান তো ফেরেশতাদের মতন, তাদের কি আর প্রশংসা? তারা তো আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করে, তাদের ঈমানের তো বাড়ারও কোনো শক্তি নাই, সম্ভাবনা নাই, তোমারও কোনো কি নাই, সম্ভাবনা নাই। ফেরেশতাদের ঈমান তো ফেরেশতাদের ঈমান, ফেরেশতারা না আর কারা? সাহাবারা বলেন যে তাহলে আপনারা যারা নাকি নবী সম্প্রদায় আছেন, নবীদের ঈমান তাহলে শক্তিশালী হবে। সে নবীদের ঈমানের আবার কি প্রশংসা করবা তোমরা? নবীরা তো আল্লাহর সঙ্গে কথা বলে, নবীরা তো ফেরেশতাদেরকে দেখে, নবীদের ঈমান তো নবীদের মতন, নবীদের সঙ্গে তুলনা করার দরকার নাই। নবীদের ঈমান শক্তিশালী হোক বা না হোক এটাই বলার দরকার নাই। এর থেকে কাদের ঈমান বেশি শক্তিশালী, উত্তম, এটা বলো। তাহলে আমরা যারা সাহাবা আছি, আমাদের কি এই ছাড়া কোনো আর অপশন আছে? হয়তো ফেরেশতা, নাই তো নবী, নাই তো কারা? আমরা সাহাবারা। রাসূল বলে যে তোমাদের আবার কিসের প্রশংসা? তোমরা তো আমার মতো এসে বসো, তোমরা তো জিবরাইলকে দেখো, তোমরা তো এরকম ভাবে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করো, তোমাদের আকৃতিতে ফেরেশতারা আসে, তোমাদের সঙ্গে ফেরেশতারা মজমার ভিতরে বসে, তোমাদের আবার কিসের প্রশংসা? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতন আর কোনো উত্তর আমাদের কাছে নাই। রাসূল বললেন যে তাহলে এখন শোনো, আমার উম্মতের ভিতরে, সমস্ত সৃষ্টিকুলের ভিতরে সব থেকে আফজাল ঈমান, শক্তিশালী ঈমান, ভালো ঈমান হচ্ছে আমার উম্মতের ওই শ্রেণীর যারা আমাকে না দেখে দুনিয়াতে আসছে আর আমার মারা যাওয়ার পরে দুনিয়াতে আসবে, তারা আমাকে না দেখে দেখে ঈমান আনবে। আসমানি কিতাব তাদের দেওয়ালে লটকানো থাকবে, ওই আসমানি কিতাব দেখে দেখে ঈমান আনবে। তাদের ঈমান হচ্ছে ফেরেশতাদের থেকে, নবীদের থেকে, তোমরা সাহাবীদের থেকে আরো শক্তিশালী ঈমান। এই মেহনত করার জন্য তৈরি আছি তো? শুরু, সুসংবাদ দাও। আমি সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে। এরপরে রাসূল বলতেছেন, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইউম মিনাদ দুলজা। তাহলে ওই নবীদের মতন আর সাহাবীদের মতন আর এই সমস্ত ফেরেশতাদের মতন যে বা তার থেকে আরো শক্তিশালী হতে চাও, এরা কি বসে বসে এক জায়গায় ইবাদত বন্দেগী করছে? এরা সকালে বিকেলে রাত্রে সফর করেছে। হ্যাঁ, আরে ফেরেশতারা সফর করে কি করে না? তারপরে নবীরা সফর করছে কি করে নাই? সাহাবারা সফর করছে কি করে নাই? ওনাদের থেকে আরো বেশি শক্তিশালী ঈমানওয়ালা হওয়ার জন্য সফর করার দরকার আছে কিনা? ফাস্তাঈনু বিল গাদওয়াতি, সকালে সফর করো তোমরা, বৈকালে সফর করো তোমরা, শেষ রাতে সফর করো তোমরা। শাইউম মিনাদ দুলজা, দুলজা বলা হয় শেষ রাতে সফর করা। এটা হলো সহজ দিন। আমি কিসের ব্যাখ্যা করতেছি? কিসের? সাইকেল চালানো সহজ না কঠিন? চালানো শিখলে সহজ, চালানো না শিখলে কঠিন। দিনের উপরে চলা সহজ না কঠিন? সাহাবীদের নমুনা জীবনযাপন করা সহজ না কঠিন? মেহনত করলে সহজ, মেহনত না করলে কঠিন। ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তোমরা যদি বছরে 4 মাস না লাগাও তাহলে তোমরা ঈমানের স্বাদ পাবে না, ঈমানের স্বাদ পাবে না। কেন বলতেন? ইব্রাহিম আলাইহিস সালাম বিবি বাচ্চাকে নিয়ে মানবাদ মরুভূমির ভিতরে রেখে আসছেন, আর মায়ের হাতে তরবিয়াত পাচ্ছে, শিক্ষা দীক্ষা পাচ্ছে ছেলে। ঘরের তালিমের মাধ্যমে শিক্ষা দীক্ষা পাচ্ছে ইসমাইল। কিসের তালিমের মাধ্যমে? ঘরের তালিমে। বাপ আসে 6 মাস 9 মাস পরে। বাপ কেন আসে না এ কথা মাঝে মধ্যে ইসমাইল জিজ্ঞেস করে, কিন্তু মা বলে তোমার আব্বা তো আল্লাহর নবী, তোমার আব্বা নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারে না। তোমার আব্বাকে যেভাবে আল্লাহ হুকুম করেছেন, আমাদেরকে এই জায়গায় রেখে যেতে হুকুম করেছেন, এই জায়গায় রেখে গেছেন। তোমার আব্বা সাধারণ কেউ না, তোমার আব্বা বহুত বড় কুরবানিওয়ালা। ইসমাইল, তোমার তো বেশি কষ্ট না, তুমি তো আমার কাছে থাকো, মার কাছে থাকো। তোমার আব্বার কষ্ট ছিল আরো বেশি, কারণ তোমার আব্বাকে তোমার দাদা দাদি দুজনকে জব্দ করে দিয়েছিল, ঘর থেকে বের করে দিয়েছিল। তাই আমার দাদা দাদি এরকম খারাপ ছিল? সে খারাপ মানে তোমার দাদা দাদি তো আল্লাহরে মানত না। তোমার দাদা দাদি চন্দ্র সূর্যের পূজা করতো, আর তোমার আব্বা একত্রবাদের দাওয়াত দিত, আল্লাহকে রব বলতো। এই অপরাধের কারণে লানার জুমান নাকা ওয়াহজুরনি মালিয়া,
তোমার দাদা দাদি ঘর থেকে বের করে দিয়েছিল তোমার আব্বাকে, তাই তোমার আব্বাকে বের করে দিয়েছিল। শুধু তা না, তোমার আব্বা ইমানের লাইনে এত বেশি পরিপক্ক ছিল যে জিব্রাইল আসছে সাহায্য করার জন্য, কিন্তু জিব্রাইল থেকেও সাহায্য চাই নাই। এখন ছেলের অন্তরের ভিতরে বাপের কি ধরে গেছে? মহব্বত বাড়ছে, ভক্তি বাড়ছে, ধরো তালিমের দ্বারা শিক্ষা দীক্ষা বাড়ছে। এখন ছেলে 9 বছর পর্যন্ত এমন শিক্ষা দীক্ষা পাইছে যে 9 বছর হয়ে গেছে, এখন এসে বাপ বলতেছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কুরবানি কি আসছে নাকি সামনে? কুরবানি কি? কুরবানি কি গরু জবাই করা? কুরবানি কি ছাগল জবাই করা? কুরবানি কি মোষ জবাই করা? কুরবানি কি দুম্বা জবাই করা? কুরবানি কি উট জবাই করা? কার নমুনা? এটা কি কুরবানির বুনিয়াদে না ভোগ বিলাসিতার বুনিয়াদে? আজ আমরা কুরবানি দিচ্ছি কি কুরবানির বুনিয়াদে না ভোগ বিলাসিতার বুনিয়াদে? জি, আমরা কুরবানি থেকে কি শিক্ষা নিচ্ছি? আজ গোশত খাওয়া, আনন্দ ফুর্তি করা। গোশত খাওয়ার জন্য আর আনন্দ ফুর্তির জন্য এই নুসুক দিছে। এই কুরবানি কি গোশত খাওয়ার জন্য আর আনন্দ ফুর্তি করার জন্য না কুরবানিকে চিন্তা করার জন্য? এই কুরবানি গরু কুরবানি না, এই কুরবানি ছাগল কুরবানি না, এই কুরবানি দুম্বা কুরবানি না। এই কুরবানি হচ্ছে আল্লাহর রাস্তায় বেরোয় এত প্রতিকূলতার ভিতরে পড়া যে খাওয়ার কোনো কিছু নাই, পান করার কোনো কিছু নাই। আর এই অবস্থায় হাজেরা দৌড়াচ্ছে সাফা এবং মারওয়ার মাঝখানে, আর হাজেরা দৌড়াচ্ছে সাফা আর মারওয়ার মাঝখানে। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে জিবরাইলকে পাঠাচ্ছেন, আর ওই ইসমাইলের পারগুলার থেকে পানি বের করতেছেন। এই জমজমের পানি ভোগ বিলাসিতার দ্বারা আসছে না কুরবানির দ্বারা আসছে? কুরবানির দ্বারা। জিজ্ঞেস করতে হুজুর ফুরুজ না করলে হয় না? যে ফুরুজ না করলে হয়, কিন্তু জমজমের পানি পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? জমজমের পানি বাইরে হবে না। জমজমের পানি বাইরে এসে কিসের পরে? কুরবানির পরে। কুরবানির পরে ছেলে ইসমাইলকে এমন ভাবে শিক্ষা দীক্ষা দিছে যে 9 বছর বয়সে অথবা 10 বছর বয়সে অথবা 11 বা 12 বা 13 বছর বয়সে বাপ এসে বলতেছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ আমার পুত্র, আমি স্বপ্ন দেখছি তোমাকে আমি জবাই করতেছি। এই বিষয়ে তুমি তোমার মার কাছে থাকো তো? আমি তো তোমার কাছে থাকি না, আমি তো তোমার কাছে আসি না, আমি তো তোমার থাকা খাওয়ার কোনো চিন্তা ভাবনা করি না। তুমি তো তোমার মার কাছেই সবসময় থাকো। 2 বছর বয়স থেকে মার কাছে থাকছো, তুমি তোমার মার থেকে একটু পরামর্শ করে তারপরে বলো। ইসমাইল বলে যে আমার মার সাথে এ ব্যাপারে পরামর্শ করার দরকার নাই। এই 8-9 বছর তালিমুল হলকায় বসে আমার মা আমাকে এই শিক্ষা দিছে যে আল্লাহর নামের উপরে যে কোনো কথা আসবে আমি বিনা চুচেরাতে ওই কাজ করার জন্য কি হয়ে যাব? তৈরি হয়ে যাব। ঘরের তালিমের বরকত, ঘরের তালিমের বরকত। আসামালের সঙ্গে ঘরে তালিম করতে বলা হয়, এটা কি আমাদের তাবলীগের মুরব্বীদের রচনা না মিল্লাতে ইব্রাহিমের আদর্শ? জি, এটা কি মাওলানা ইলিয়াস সাহেব, ইউসুফ সাহেব, মাওলানা সাদ সাহেবের রচনা না মিল্লাতে ইব্রাহিমের আদর্শ? واقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا। এসব আয়াতের ভিতরে মিল্লাতে ইব্রাহিমকে আমাদের জন্য আদর্শ এবং নমুনা বানায় বলতেছেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে ফলো করো, ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করো। ছেলে তৈরি হয়ে গেছে, শয়তানের গায়ে আগুন ধরে গেছে। শয়তানের গায়ে বাপ ছেলে 2 জন তৈরি, এখন নিয়ে রওনা হয়েছে মিনার দিকে। এখন শয়তান একদম ভালো জামা কাপড় পরে টরে পাগড়ি পরে টরে তারপরে গেছে শয়তান হাজরা আলাইহিস সালামের কাছে। একবার মা হাওয়াকে জান্নাত থেকে বাইর করেছে, এখন মা হাজরাকে কি করতে যাচ্ছে? পাদস্পর্শ করতে যাচ্ছে। আপনার ছেলে কোথায়? ছেলের বাপের সাথে বেড়াতে গেছে, ঘুরতে গেছে। কোথায় গেছে? এই যে মিনার দিকে গেছে। জানেন কিছু? না জানি, মিনাই গেছে। আরে একদম না, আরো কিছু জানে? আর কিছু কি? আর কিছু হচ্ছে হলো আপনার স্বামী তো আপনার ছেলেরা জবাই করতে নিয়ে গেছে। আর দোষ, বাপ কোনোদিন ছেলেরা জবাই করে না? না না, বাপ তো ছেলেরা জবাই করে না, কিন্তু ঘটনা আরেকটা আছে। ঘটনা আরেকটা আছে, বাপ কোনোদিন ছেলেকে জবাই করে না, কিন্তু ঘটনা হচ্ছে এই, আপনারে যে
আল্লাহর কথা মতন এই বনবাসে দিয়ে গেছিল, ওই আল্লাহ আবার হুকুম করেছে দ্বিতীয়বার আপনার এই ছেলেকে জবাই করার জন্য। এই শয়তান, তুই শয়তান, তুই শয়তান, তুই শয়তান, তুই দিনদারের লিবাস পোশাক নিয়ে আসছিস। আজ দুনিয়ার ইহুদি নাসারাদের লিবাস পোশাকে যতটুক উম্মতকে গোমরাহ না করে, তিনি পোশাকে তার থেকে বেশি উম্মতকে গোমরাহ করে। তাজেবার উপরে মশওয়ারা করতে চাই, নিজের ধ্যান ধারণার উপরে মশওয়ারা চালাতে চাই, নিজের বুঝার উপরে মশওয়ারা চালাতে চাই, মিথ্যা এবং প্রোপাগান্ডার উপরে মশওয়ারা চালাতে চাই, মিথ্যা এবং প্রোপাগান্ডার উপরে দিনের কাজ চালাতে চাই। দিনের কাজ চলবে কুরবানির পরে, দিনের কাজ চলবে কোরআন হাদিসের আলোকে। লা মাশওয়ারাতা ফিন নুসুস, কোরআন এবং হাদিসের বিপক্ষে কোনো রায় নাই, কোনো ফয়সালা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছে ছেলেকে, শয়তান এসে ধোঁকা দিচ্ছে, হাজের আলাইহিস সালামকে পাথর মারা শুরু করছে। চামড়াতে যে পাথর মারে 3 জায়গায়, কারে পাথর মারে? কেন? আল্লাহর হুকুম থেকে কি করতে চাইছিল? ফিরানোর জন্য রায় দিচ্ছিল, মশওয়ারা দিচ্ছিল। আমি ভালো নাসিহুন আমিন, আমানতদার, মশওয়ারা দেনেওয়ালা। তোমরা মশওয়ারা দেনেওয়ালা না, তোমরা ফিতনা করনেওয়ালা। তোমরা কি করনেওয়ালা? আল্লাহর হুকুম থেকে সরানেওয়ালা, আল্লাহর হুকুম থেকে সরানেওয়ালা। আর এবারে ইব্রাহিম আলাইহিস সালামও তৈয়ার, মাও তৈয়ার, ছেলেও তৈয়ার। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, একদম ইসলামে কামেল। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম উনার শিরক মুক্ত ঈমান, ওরকম হাজর আলাইহিস সালামের শিরক মুক্ত ঈমান, ইসমাঈল আলাইহিস সালামের শিরক মুক্ত ঈমান। আর বাপ ছেলের হাত পা বেঁধে, নিজের চোখ বেঁধে একদম শোয়াই দিছে। এদিকে আল্লাহ হুকুম দিছে ইব্রাহিমকে, ইসমাইলকে জবাই করার জন্য। আর ভিতরে ভিতরে আল্লাহ আবার হুকুম দিতে ছুরিরে, এই ছুরি খবরদার তুই কাটবি না। ঘটনাটা কেমন দেখেন তো দেখি। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত শক্তি ব্যয় করতেছে ছেলের গলা কাটার জন্য, আর ওদিকে ছুরি আল্লাহর হুকুম পাইছে, খবরদার গলা কাটা তো দূরের কথা, ফসমও কাটবি না, ফসমও কাটবি না। এই ঘটনা কি আল্লাহ দেখার জন্য ঘটাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে দেখানোর জন্য ঘটাইছে, না আমাদের জন্য ঘটাইছে? আমাদের জন্য ঘটাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। এই ঘটনা ঘটাচ্ছেন দৃশ্যমান করে। আর তারপর আল্লাহ জিবরাইলকে বলেন, যাও যাও যাও, জান্নাত থেকে দুম বানাও, ইসমাইলকে সরাই দাও, ওই জায়গায় দুম্বা রেখে দাও। চোখ তো বান্ধা, ছুরি চালাচ্ছেন বারবার, কিন্তু এত সময় কাটতেছিল না, রক্ত গায়ে লাগতেছিল না। এখন দেখতেছেন যে ছুরিও চলতেছে আর রক্ত এসে হাতে পায়ে গায়ে লাগতেছে। উনি দিলের থেকে খুশি যে আল্লাহর হুকুম কি হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। ছেলেরা কুরবানি করে দিছি, এই আল্লাহর হুকুম পূরণ করার খুশি। আর এই যে হলো ঈদের খুশি, গরুর গোশত খাওয়া, এটা খুশি না, খুশি হচ্ছে আল্লাহর হুকুমকে পূরণ করার খুশি। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন যাদের ছেলে পাশে দাঁড়ানো, ছেলে পাশে দাঁড়ানো, আর এ জায়গায় দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন যে আল্লাহর হুকুম তো পূরণ হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ওয়ালাম্মা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া। যদিও তোমার ছেলের গলা কাটে নাই, কিন্তু আমার দৃষ্টিতে তোমার ছেলেকে গলা কাটা হয়ে গেছে, এবং ছেলে গলা কাটলে যে নেকি পাইতে তুমি সেই নেকি পেয়ে গেছো। এই সাহায্য কি শুধু ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইব্রাহিম আলাইহিস সালাম পাবেন, আরো কেউ পেতে পারে। আল্লাহু আকবার। বাংলাদেশের এক জামাত ইয়ামানের হাজরামউত থেকে রওনা হয়েছে। বাংলাদেশের জামাতের 6 জন সাথী, পাশাপাশি 2 সাথী ছিল ওই জামাতে। তো ওই জামাত চলতেছে হাজরামউতের সমুদ্রের পাশ দিয়ে, মরুভূমির ভিতর দিয়ে, হাইওয়ে দিয়ে চলতেছে। 120 কিলোমিটার গতিতে গাড়ি চলতেছে। চলতে 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 এক জায়গায় একটা তেল পাম্প, হযরতপুর পর পরেই এই 7:30-8টার দিকে একটা তেল পাম্পের থেকে সৌদির একটা গাড়ি, চালক হচ্ছে হলো স্বামী আর স্ত্রী এবং ছেলে বসা ওই গাড়িতে, একটা জিপ গাড়ি। সে ভুল ক্রমে তেল পাম্প থেকে সোজা হাইওয়েতে চলে আসছে। আর এই বাংলাদেশের জামাত বহনকারী ওই গাড়ি 120 কিলোমিটার ওই গাড়ির মাঝামাঝি মেরে দিছে।
গাড়িটা সম্পূর্ণ একদম আলুর ভর্তার মতন আর বেগুনের ভর্তার মতন কি হয়ে গেছে, জমে গেছে, একদম গাড়িটা শেষ হয়ে গেছে। কিছু সময় পরে স্টাফ আসছে, অ্যাম্বুলেন্স আসছে, ফায়ার সার্ভিস আসছে, পুলিশ আসছে, এসে বলতেছে আইনাল মাউতা, আইনাল মাউতা, আইনাল মাউতা, মৃত্যু লাশ কোথায়, মৃত্যু লাশ কোথায়। মানে গাড়ি দেখলে মনে হয় যে এই গাড়িতে সব মানুষ কি হয়ে গেছে, মারা গেছে। কারণ বাংলাদেশের জামাত দাঁড়ানো, এদের কারোর একটু কোনো রকম একটু পায়ে আঘাত লাগছে, কারোর একটু হাতে আঘাত লাগছে, আর এমনের একজন ছিল তার একটু পাওটা ভাঙছে। আর ওই যে গাড়িতে আঘাত করেছে এই গাড়ি, ওই গাড়িতে তিনজন, ওই তিনজনকে প্রায় 150-200 কিলো 200 গজ দূরে এই গাড়ির থেকে আল্লাহ কুদরতিভাবে বের করে বালির উপরে বসায় রাখছে। কিসের উপরে বসায় রাখছে? এখন ওরা কিন্তু গাড়ি দেখতেছে নষ্ট হয়ে গেছে, কিন্তু ওরা ওই জায়গায় হতভম্ব হয়ে বসে গেছে। পুলিশে তলাশ করছে মৃত্যু লাশ কোথায়, মৃত্যু লাশ কোথায়, মৃত্যু লাশ কোথায় পাবে। কারণ সন্দেহ করতেছে যে মৃত্যু লাশ কি আগে মরুভূমির ভিতরে কি করে ফেলছে কিনা, দাফন করে ফেলছে কিনা। পরে যে সময় নাকি এই ধরনের মন্তব্য করতেছে যে তোমরা এই মৃত্যু লাশকে হারাই ফেলছো, গুম করে ফেলছো ইত্যাদি, ওই গাড়ির চালক এসে বলছে যে না না, এদের কোনো দোষ না, এদের কোনো ত্রুটি না, ত্রুটিটা আমার। আমি এই জায়গায় রং লাইনে এসে আমি গাড়ি কি করেছি রাস্তার ভিতরে নিয়ে আসছি, এটা আমার ত্রুটি, আমার গাড়ি নষ্ট হয়েছে, তাতে কিছু আসে যায় না, এদের কোনো অপরাধ না, অপরাধ আমার শাস্তি আমি পেয়ে গেছি। আর আমরা তিনজন ছিলাম, এই আমার ছেলে, আমার স্ত্রী, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হায়াত মউত কার হাতে, হিফাজত কার হাতে। সকালে সফর করো, রাত্রে সফর করো, শেষ রাত্রে সফর করো, নবীর তরিকায় হিজরত করো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদেরকে যেমন সাহায্য করেছে, তোমাকে আল্লাহ এরকম সাহায্য করবে, এরকম সাহায্য। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি কেন বলতেন এই কথা? আমি এটাকে কারে নবুয়ত মনে করি। কারে নবুয়ত যেহেতু, তাই নবীরা যেভাবে হিজরত করেছেন আপনাকে আমাকে সেভাবে হিজরত করতে হবে। প্রথম শতাব্দীর রত্ন যদি নাকি হয়, তাহলে প্রথম শতাব্দীতে যারা মুসলমান হয়েছিল, যারা 13 বছর মক্কায় মুসলমান হয়েছিল, হিজরত ছাড়া কেউ কি হয় নাই, থাকে নাই, সবাই হিজরত করছে, সবাই খরচ করছে। হযরত জি মাওলানা সাহেব বলেন, তোমরা যদি তবলিগের আওয়াম হও তাহলে বছরে 4 মাস লাগাও, আর তোমরা যদি তবলিগের খাওয়াস হও তাহলে বছরে 6 মাস লাগাও। এখন আমরা সবাই বলবো যে না, আমরা তবলিগের খাওয়াস না, আমরা সবাই তবলিগের আওয়াম। উনি আমাদের এই ধ্যান ধারণাকে ঠিক করার জন্য বলছেন যে দেখো, আমি তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি তবলিগের আওয়াম কারা আর খাওয়াস কারা। তবলিগের আওয়াম হলো তারা যারা মেম্বারে বসে না, ফয়সালা করে না, রায় দেয় না, বয়ান করে না, তারা হলো তবলিগের আওয়াম, তারা বছরে 4 মাস লাগাবে। আর যারা মেম্বারশিপ বসে বয়ান করে আর এরকম ভাবে রায় দেয়, ফয়সালা করে, তারা হলো তবলিগের খাওয়াস, তারা বছরে কয় মাস লাগাবে? 6 মাস লাগাবে। এই মজমার ভিতরে আওয়াম বেশি না খাওয়াস বেশি? হ্যাঁ, এই মজমা কি রায় শুননেওয়ালা আর মাননেওয়ালা, না ফয়সালা করানেওয়ালা আর মানানেওয়ালা? বয়ান করেনেওয়ালা, বছরেতে ফয়সালা করানেওয়ালা। বছরে 6 মাস লাগানোর জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। মহতারাম ভাই বুজুর্গ, একটা সাইকেলের টিউবটা আর তার যে বডি, এই যে 2 থেকে 3 জন বহন করার মতন ক্যাপাসিটি দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু একটা রিক্সা তৈরি করা হয়েছে 3 জন থেকে 4 জন থেকে 6 জন এরকম বহন করার মতন টিউব টায়ার, রিক্সার টায়ার আর সাইকেলের টায়ার কি এক? আবার একটা ভ্যান, 2 চাকার একটা ভ্যান বা 3 চাকার একটা ভ্যান, এই ভ্যানটাকে তৈরি করা হয়েছে টিউব টায়ার আর রিক্সার টিউব টায়ার কি এক? একটু উন্নত। কারণ 10 জন 12 জন 14 জন 15 জন কি হয়, যাত্রী ওঠে, 5 মন 10 মন 15 মন 20 মন মালও কি করতে পারে, বহন করতে পারে। 2.5 টনের যে কি আছে, ট্রাকগুলো আছে, এর টিউব টায়ার, স্যাসিস বডি আর এখন কি ভ্যান একই রকম না একটু শক্তিশালী? একটু শক্তিশালী। 18 টন 19 টনের যে সমস্ত ট্রাক আছে, লরি আছে, সেগুলো আর 2.5 টনের কি একই রকম না বেশি? আর্মিরা যে ট্যাঙ্ক বহনকারী, আর্মিদের অত্যন্ত বড় বড় ক্রেন বহনকারী যে সমস্ত লরিগুলো আছে, সেইগুলো আর এই 18 টনের কি একরকম? আল্লাহ
মানুষের ভিতরে নবীদেরকে যে স্তরে নেওয়ার জন্য, উনাদের উপরে যে শরীয়তের বোঝা বহন করানোর জন্য উনাদেরকে যে ধাতু দিয়ে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ উম্মাদে মুহাম্মাদির এক একজন উম্মাদকে, পুরুষ হোক আর মহিলা হোক, মালদার হোক আর গরিব হোক, আলেম হোক আর আওয়াম হোক, আরব হোক আর আজম হোক, সবাইকে একই যোগ্যতা দিয়ে তৈরি করেছেন। কারণ আমাদের শরীয়ত আর নবীদের শরীয়ত ভিন্ন না। আমাদের শরীয়ত আর নবীদের শরীয়ত কি এক। شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليك وما وصينا بإبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعون إليه। তোমাদের জন্য ওই শরীয়ত বলবৎ করা হয়েছে যে শরীয়ত নূহের জন্য বলবৎ করেছিলাম, যে শরীয়ত তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলবৎ করেছিলাম, যে শরীয়ত আমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলবৎ করেছি, যে শরীয়ত আমি মুসা আলাইহিস সালামের জন্য বলবৎ করেছি, যে শরীয়ত আমি ঈসা আলাইহিস সালামের জন্য বলবৎ করেছি। দেখো তোমরা মত পার্থক্য করো না। আজকে আমরা তাজেবার উপরে নিতে চাই, আলাকে কাজ চলবে সিরাতের উপরে। কাজ চলবে কিসের উপরে? সিরাতের উপরে। লা মাশওয়ারাতা ফিন নুসুস, কুরআন হাদিসের বিপক্ষে কোনো মাশওয়ারা নাই। আমাদের সমস্ত মেহনতের বুনিয়াদে চলে কোরআন হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইব্রাহিমের আদর্শকে সামনে নিয়ে সবাইকে তাশকিল করেছেন, সবাইকে খুলুস করেছেন। তাই ইলিয়াসের রহমতুল্লাহ বাদ দেন, আমি এই কাজের দ্বারাই ওই স্তরে নিয়ে যেতে চাই উম্মাদকে রাসূল ইন্তেকালের সময় যে জায়গায় রেখে গেছিলেন। রাসূল উম্মাদের ইন্তেকালের সময় আল্লাহ ওনাকে জানাই দিয়েছিলেন যে ওনার ইন্তেকালের পরে কি ধরনের সমস্যা হতে পারে, হাজারো সমস্যা হতে পারে। সব সমস্যা সমাধানের জন্য এক জামাত তৈরি করেছেন ৩০০০ সাহাবাদেরকে দিয়ে, আর অপ্রাপ্ত বয়স্ক একজনকে আমির বানাই দিয়েছেন। আর ওই ৩০০০ সাহাবাদেরকে দিয়ে, উসামা বিন যায়েদকে দিয়ে হিজরতের কথা বলে মদিনা থেকে বের করে দিয়েছেন যে তোমরা যত সমস্যায় পড়বে সব সমস্যার সমাধান এক, সে হচ্ছে আল্লাহ রাস্তায় বাইর হয়ে যাওয়া, খুরুজ করা। হালাতের দ্বারাই মুতাসির হয়ে সাহাবারা বলতেছিলেন যে খুরুজ হোক, কিন্তু একটু পরে হোক, খুরুজ হোক কিন্তু এই অনভিজ্ঞ আমিরকে পরিবর্তন করে দিয়ে হোক। কিন্তু যার কাছে নুসুস ছিল, যার কাছে কোরআন হাদিস ছিল, আর যে সব থেকে বেশি কুরবানি করেছিল যে না না না, আমি কোনো অবস্থাতে রসুলের তাশকিল করা জামাতকে রোকবো না, আর রসুলের তাইন করা আমিরকে পরিবর্তন করবো না। এক জামাত বেরোইছে, আল্লাহ শত ফিতনাকে দাফন করে দিয়েছে, আল্লাহ শত ফিতনাকে দাফন করে দিয়েছে। যে মানুষ আসে বলেন তোমরা যদি বছরে 4 মাস না লাগাও তাহলে নিজামুদ্দিনের মেম্বার থেকে বলা কথাগুলো তোমরা বুঝবে না। শুনতেছেন? তোমরা যদি বছরে 4 মাস না লাগাও নিজামুদ্দিনের মেম্বারের কথাকে তোমরা নিতে পারবে না। তোমরা যদি 4 মাস না লাগাও তাহলে নিজামুদ্দিনের কথা তোমাদের বোধগম্য হবে না। আরো কিছু কথা বলছেন, ওই কথাগুলো বলবো না, আপনারা যে যে শুনে আসেন। হযরতজি বলেন দেখো চান্দে কি জামাত মত বানাও, চান্দে কি জামাত মত বানাও। আমরা হযরতের সঙ্গে জিদ্দাতে একটা প্রোগ্রামে ছিলাম, পুরো সৌদির বাঙালি এবং উর্দুভাষীদেরকে একত্রিত করেছিলেন ওই জায়গায় 6-7 ঘন্টার জন্য, সকাল থেকে দুপুর পর্যন্ত। হযরতজি মসরতের কারগুজারি শুনতে শুনতে রিয়াদবাসীর আর দাম্মামবাসীর পুরা বলতেছিল যে আমাদের তো মসরতের জামাত পূরণ হয় না, এই জন্য পুরো সৌদির থেকে আমরা একটা জামাত বানাই, পুরো সৌদির থেকে। হযরতজি বলেন যে চান্দে কি জামাত মত বানাও, চান্দে কি জামাত মত বানাও, চান্দে কি জামাত বানাও কে দামদা করেগা। বুঝতেছিলাম না, আবার সান্দা জামাত কি তবলিগে আবার সান্দা কবে শুরু হলো। उन्हीं व्याख्या करा शुरू कर लें, चंदे की जमात यह है कि अपने मौका और माहौल के मुताबिक बात शादी तैयार हो गया है किसी शोभा से, अभी वो फोन करता है दूसरे इलाका में, भाई तुम्हारे वहाँ कोई तैयार है या नहीं, तुम्हारे वहाँ कोई तैयार है या नहीं, तैयार नहीं करता है, खुद ब खुद तैयार होकर आ जाता है। यही है चंदे की जमात। কোনো এক জায়গায় 2 জন তৈরি হয়েছে, 1 জন তৈরি হয়েছে, শেষ পুরো দেশে খবর নাই যে ভাই আপনাদের জায়গায় কোনো পিয়ার আছে, ওই জায়গায় কি কোনো জোড়া আছে, ওই জায়গায় কি কোনো সময় না লাগানোওয়ালা কেউ তৈরি হয়ে আছে। তো যারা বিভিন্ন জায়গা থেকে তৈরি হচ্ছে একত্রিত হচ্ছে, এরাও চান্দা জামাত, এরা ধান্দা করবে। মেহনতি জামাত কোনটা? তোমরা যে 2 জন তৈরি হয়েছো বা 4 জন তৈরি হয়েছো, তোমরা তোমাদের জামাতকে মোকাম্মল করার জন্য তোমার এলাকাতে কি করো? মেহনত করো, আরো মোতাল্লুক তৈরি করো, মুতাল্লুক তৈরি করে তাদেরকে নিয়ে বাইর হও। এটা হলো মেহনতি জামাত। মেহনতি জামাতের দ্বারাই মেহনত জিন্দা হবে। আর যারা সব পুরাতন সাথী একত্রিত চলবে, এর দ্বারা অবহেলা আর বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে।
এই জন্য নিজ নিজ মহল্লা থেকে জামাত নিয়ে আল্লাহ রাস্তায় ভালো কথা ইনশাআল্লাহ। কুরবানির শিক্ষা হচ্ছে কুরবানি দেওয়া। এই জন্য এই কুরবানি কি বাড়িতে দিব, এলাকায় থেকে দিব, না আল্লাহ রাস্তায় যেয়ে দিব ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে যে আল্লাহ রাস্তায় কুরবানি দিব ইনশাআল্লাহ? দাঁড়ায় বলি যে আল্লাহ রাস্তায় কুরবানি দিব ইনশাআল্লাহ। কুরবানিকে কুরবানি দিব, কুরবানিকে কি করব? কুরবানিকে কুরবানি দিয়ে আল্লাহ রাস্তায় যেয়ে কুরবানি করবে ইনশাআল্লাহ। কাকরাইল সবগুজারি সাথীরা সব থেকে বেশি মার্কাজের মুরব্বীদের নিজামুদ্দিন থেকে আনেওয়ালা জামাতের সোহবাত পাই। সব থেকে বেশি নিজামুদ্দিনের মুরব্বীরা, কাকরাইলের মুরব্বীরা যারা কথা বলেন, ওনাদের কথা শোনেন, সব থেকে বেশি আদর্শ এবং নমুনা হতে পারে এই কাকরাইল সবগুজারি। কাকরাইল সবগুজারি সরাসরি কাকরাইলে আসে, অন্য সবগুজারি আনারা সবাই সবগুজারি করার জন্য এই জায়গায় আসতে পারে না। এ ব্যাপারে আমাদের শুকরিয়া আদায় করার দরকার কিনা? আমাদের কাজকে আরো বেশি সামনের দিকে নেওয়ার জন্য নিজামুদ্দিনের কথাগুলো যা মুরব্বীরা বলতেছেন সেই কথাগুলো 16 আনা চালানোর জন্য চেষ্টা করতে হবে। এটা হচ্ছে মসজিদ আর জামাত তৈরি করা। মসজিদ আর জামাত তৈরি করবো। মসজিদ আর জামাত তৈরি করে 2 জন 3 জন পুরাতন সাথী, 7 জন 8 জন নতুন সাথী, এই জামাত হলো মেহনতি জামাত। বিদেশের কাওয়ায় হচ্ছে সব পুরাতন একসঙ্গে যাবে, আর দেশের কাওয়ায় হচ্ছে যে 2 জন 3 জন পুরাতন সাথী, আর সব দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি জামা নাই, প্যান্ট শুট পরা, আবার ওই যে আছে না সুর 2.5 ইঞ্চি 10 ইঞ্চি 5 ইঞ্চি, দুঃসাহসী নওজোয়ান 1 জন 2 জন পুরাতন সাথী, আর সব হলো নতুন সাথী। এটা হলো মেহনতি জামাত। সবার বাবরি, সবার পাগড়ি, সবার হাতে লাঠি, সবাই একরকম চলাফেরা করে, এটা তবলিগের জামাত না, এটা কোনো খানকার জামাত। এটা মেহনতি জামাত না, এটা ফিতনার জামাত। মেহনতি জামাত ওইটে যে জামাতের 2 জন 3 জন পুরাতন সাথী, আর সব জামাত কি সব নতুন। আমার কথার দ্বারা যদি কেউ মনে কষ্ট পান, আমি লাঠিকে অস্বীকার করতেছি না, বাবরিকে অস্বীকার করতেছি না, পাগড়িকে অস্বীকার করতেছি না, কিন্তু আমাদের মুরব্বীরা যে তর্জ তরিকায় মেহনত করতে বলতেছে, সেই মেহনত ওই তরিকায় না করে নিজের কোনো পন্থা পদ্ধতি বের করা, এটিকে অস্বীকার করতেছে। আমি বাবরিকেও সম্মান করি, পাগড়িকেও সম্মান করি, লাঠিকেও সম্মান করি, 4 জায়গায় সম্মান হিসেবে সম্মান করবো। আর আমাদের মুরব্বীরা যে তরবিয়তের জন্য যে কথা বলতেছে, সেই তরবিয়তের কথা বলবো। এই জন্য এক মসজিদ থেকে জামাত বাইর হবে। বিভিন্ন এলাকা থেকে পরিচিত, তারা একত্রিত হয়ে কোনো জামাতে যাবে না। আমাদের তাশকিল সাহেবকে বলে দেওয়া আছে এরকম জামাতকে তাশকিল করবে না। বিভিন্ন এলাকা থেকে যারা আসতেছে, শুধু এক মসজিদের সাথীরা নতুন পুরাতন মিলে যাবে। এটা হলো মেহনতের জামাত, এটা হলো কুরবানিওয়ালা জামাত। এরাই তালিম তরবিয়ত করবে, এরা মশার মতন চলবে, এরা আমাদেরকে মানাতে চাইবে না। এই জন্য নিজ নিজ মসজিদ থেকে জামাত নিয়ে আসবো ইনশাল্লাহ। কার কার নিয়াত আছে যে ইনশাল্লাহ নিজ মসজিদ থেকে জামাত দিয়ে বাইর হবো? এখন আজকের থেকে কে কে বেরোবেন দেখি একটু, আজকের থেকে কে কে যাবেন দেখি একটু, আজকের থেকে দাঁড়া যান, আজকের থেকে কে কে যাবেন, আজকের থেকে কে কে যাবেন? আজকের থেকে 4 মাসের জন্য জামাত বন্দী হবো। যারা 40 দিনের জন্য আসছি, আমরাও নিয়াত করেছি ইনশাল্লাহ আমরাও 4 মাস লাগাই যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এই সপ্তাহে না যেতে পারলো আগামী সপ্তাহের ভিতরে জামাত তৈরি করে নিয়ে আসবো, এরকম কার কার নিয়াত আছে? আগামী সপ্তাহের ভিতরে জামাত তৈরি করে নিয়ে আসবো, এরকম কার কার নিয়াত আছে? নিয়াত তো করতে পারি, মেহনত করি, দোয়া করি, আল্লাহ তৌফিক দান করেন। এখন 4 জন বসে এই কথাগুলো একটু আলোচনা করি। 4 জন বসে এই কথাগুলো আলোচনা করি, তারপরে আমরা তাশকিল করে, তারপরে এলান হবে, তারপরে আমরা এলান শুনে তারপরে যাবো।